নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমার রেসিপি ইন্ডিয়ান স্টাইলে করা আফ্রিকান ডেজার্ট পিকাডোনাস। এই ডেজার্টটা অনেকটা আমাদের ইন্ডিয়ান রসবড়ার মতো, দারুণ টেস্টি। বাই দ্য ওয়ে, আমি রূপা, আপনারা দেখছেন রূপার হেলদি হেসেন। লেটস স্টার্ট। কুমড়োটা খোলা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিতে হবে। রাঙালুটাকেও খোলা ছাড়িয়ে আমি পিস করে দেবো। আলুর খোলা সবসময় ভালো করে ছাড়িয়ে নেবেন, কারণ এর মধ্যে অনেক রং থাকে, যেটা আমাদের হেলথের পক্ষে একদমই ভালো নয়। রাঙালু আর কুমড়োটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার ভালো করে জলে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, কুকারে দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দুটো স্টিম দিলেই যথেষ্ট। এগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আমি এবারে স্ম্যাশ করে নেব। এর মধ্যে দেবো 1 চামচ চিনি, স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে এটাকে আবার ভালো করে চটকে নিতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, নুন মিষ্টিটাকে। এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে এটা মচমচে হবে। দিচ্ছি 1 চামচ ময়দা। দেব অল্প পরিমাণে জল দিয়ে এটা ভালো করে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। মেশানো হয়ে গেছে, এবার আর একটু জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। ডেসক্রিপশনে সব পরিমাণগুলো দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন অবশ্যই। ব্যাটার রেডি করা হয়ে গেছে, আমি এবার এটা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্ট করতে দেবো। যতক্ষণ ব্যাটারটা রেস্ট করছে ততক্ষণ আমি সিরাপটা তৈরি করে নেব। তার জন্য প্যানে দিচ্ছি 1 কাপ জল।
জলের মধ্যে দেবো 4 চামচ গুড়, আর দেবো অর্ধেকটা লেবুর রস। ভালো করে এটাকে ফুটিয়ে সিরাপটা তৈরি করে নেব। সিরাপটা ফুটতে আরম্ভ করেছে, এবার এর সঙ্গে অ্যাড করছি দারচিনি আর 3টে লবঙ্গ দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। সিরাপ তৈরি হয়ে গেছে, এবার আমি বাটিতে এটা ঢেলে নেব। ব্যাটারটা 30 মিনিটের জন্য রেস্ট করিয়ে নিয়েছি, এবার আমি এগুলো একে একে ভাজবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। মাঝখানটা ফুটো করে নেব, তাই জন্য আমি এখানে ইউজ করছি খুন্তি। আপনাদের কাছে যদি সরু কাঠি থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন। জিনিসটা এরকম দেখতে হবে। আবার একটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, মাঝখানটা ফুটো করে নেবো। ফ্লেমটা লো টু হাই রাখবেন, যখন যেমন দরকার হবে সেরকম করে নেবেন। মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যেন ভালো মতো এটা ভাজা হয়। ডেজার্টটা আমার তৈরি হয়ে গেছে, এবার সিরাপ দিয়ে আমি এটা সার্ভ করব। এই কন্টিনেন্টাল ডেজার্টটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।